তৃণমূলের নবজোয়ার যাত্রায় শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী এলাকায় হামলার অভিযোগে পশ্চিমবঙ্গ কুর্মী সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো, আদিবাসী জনজাতি কুর্মী সমাজের রাজ্য সভাপতি শিবাজি মাহাতো, অনুভব মাহাতো, রাকেশ মাহাতোকে নয়াগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের রবিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বিরুদ্ধে হক অধিকারের লড়াই কর্মী সমাজে চলছে এবং চলবে। আমাদের মাগুর এই লড়াই চলবে। সমাজের লোককে ভুলভাল ভাবে ফাঁকানো হচ্ছে। তৃণমূলের নবজোয়ার যাত্রায় শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী এলাকায় হামলার অভিযোগে পশ্চিমবঙ্গ কুর্মী সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো, আদিবাসী জনজাতি কুর্মী সমাজের রাজ্য সভাপতি শিবাজি মাহাতো, অনুভব মাহাতো, রাকেশ মাহাতোকে নয়াগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের রবিবার তোলা হয় ঝাড়গ্রাম আদালতে। জানা গেছে, গত শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী এলাকায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর কুর্মী সমাজের মানুষজন হামলা চালায়। সেই সঙ্গে হামলা চালানো হয় রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার গাড়িতে। আহত হয় পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন। ওই ঘটনার পর নবান্ন থেকে ঝাড়গ্রামে পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে শনিবার 4 জনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। শনিবার পশ্চিমবঙ্গ কুর্মী সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো, আদিবাসী জনজাতি কুর্মী সমাজের রাজ্য সভাপতি শিবাজি মাহাতো ও ঝাড়গ্রাম জেলার সভাপতি রাকেশ মাহাতো সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ঝাড়গ্রামে বিশেষ আদালতে তোলা হয় ধৃত রাজেশ মাহাতো সহ কর্মী নেতাদের। কুর্মী ভাইদের প্রতি যদি তাদের দরদ থাকতো তাহলে আজকে আমাদের এই কেসটা করতে হতো না, এরকম কেস করে পাঠাতো না। বিন্দুমাত্র কুর্মীদের প্রতি দরদ দেখতে পাচ্ছি না আমি। বলছেন পেপারে যে বিজেপিরা করেছে, তারপর কুর্মী সংগঠন সবাই কি কুর্মী? হ্যাঁ, সবাই সম্পূর্ণ রাজনৈতিক পরিচালনা, সবাই কুর্মী সংগঠন করি। অ্যাট্রোসিটি অ্যাক্ট সহ 100 ভারতীয় দণ্ডবিধি আইন 147, 148, 149, 186, 353, 332, 326, 327, 307 আর 427, 379, 120 আর 34 আইপিসি এবং 9 এমপিও অ্যাক্ট এবং 3 পিডিপিপি অ্যাক্টের মামলায় ফরওয়ার্ড করা হয়েছে 4 জন নতুন করে। গতকাল 4 জনকে নিয়ে এসেছিল, তাদেরকে পুলিশ থেকে আজকে তদন্ত, তাদের ইনভেস্টিগেশনের পার্ট কমপ্লিট করে তাদের জিজ্ঞাসাবাদ করে আজকে কোর্টে পরিবেশ করা হয়েছে। এই যে 4 জনকে ধরা হয়েছে, এই 4 জনকে কোথা থেকে অ্যারেস্ট দেখাচ্ছে? তাদের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন তাদের বাড়ি থেকে প্রত্যেকে নিজের বাড়ি থেকে মূলত এই যে ধারাগুলো দেওয়া আছে, মূলত কী কী মামলা এগুলো? এগুলো হচ্ছে বেআইনি জনতা মিলিত হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করা, মারধর করা, হচ্ছে পাবলিক প্রপার্টি ড্যামেজ করা, মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার নষ্ট করা, আর আপনার আদিবাসী সমাজের আদিবাসী বলে কাউকে গালিগালাজ করা বা সে ধরনের কথা বলা। আজকে তোলা হয়েছিল, কি হয়েছে? কি আজকে তোলা হয়েছে যে মহামান্য বিচারক আজকে সমূহ বিবেচনা করে উনি যে কোর্টে বিচারাধীন বিষয় সেই কোর্টে বিচারের জন্য পাঠিয়ে দেবেন, সেই কোর্টেই পাঠাবেন আগামীকাল পুলিশ করার জন্য। মানে আজকে কি তাদের জেল হেফাজত? আজকে তার জেল হেফাজত। কুর্মী সমাজের প্রথম সারির 8 জন নেতাকে গ্রেপ্তার করার ঘটনায় ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় কুর্মী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ মিছিল করেছেন এবং এর প্রতিবাদ জানাচ্ছেন। আদালতে নিয়ে যাওয়ার সময় আদিবাসী জনজাতি কুর্মী সমাজের রাজ্য সভাপতি শিবাজি মাহাতো দাবি করেন, মুখ্যমন্ত্রী যদি কুর্মী ভাইদের প্রতি এত দরদ তাহলে আমরা গ্রেপ্তার হতাম না, এই কেসটা হতো না। আর এক নেতা দাবি করেন এটা পুরোটাই চক্রান্ত, কনভয় যাওয়ার সময় ওখানে পর্যাপ্ত পুলিশ ও আলোর ব্যবস্থা ছিল না, পুরোটাই চক্রান্তের শিকার। ভুলভাল ভাবে ফাঁকানো হচ্ছে, আমাদের সমাজের লোককে ভুলভাল ভাবে ফাঁকানো হচ্ছে। এর জন্য আপনারা কাকে দায়ী করছেন? আমরা এই জন্য যারা শাসক দলকে দায়ী করছি, প্রশাসনকে দায়ী করছি। আপনারা এই মুহূর্তে রাজবাবু কিছু বলে গেলেন? না, কিছু হয়নি। একজন বলুন যে কোনো। আমাদের ঢুকতে দেওয়া হয়নি, তো ভিতরে যেতে পারিনি, তার সাথে কথা হয়নি। আপনাদের আন্দোলন চলবে? আন্দোলন চলছে, গ্রামে গ্রামে চলছে, যাতে মানুষের না সমস্যা হয়। হ্যাঁ, এই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে আমরা গ্রামে আন্দোলন করছি। রবিবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক তাদের একদিনের জেল হেফাজত রাখার নির্দেশ দেন। যেহেতু SC/ST অ্যাক্ট ধারা দেওয়া হয়েছে, তাই আগামীকাল ঝাড়গ্রামে ADJ 1 কোর্টে তোলা হবে। গাড়িতে ওঠার সময় কর্মী নেতারা জানান তাদের আন্দোলন চলবে। রবিবার ওই ঘটনার প্রতিবাদে এবং ধৃত কর্মী সমাজের নেতাদের মুক্তির দাবিতে গ্রামে গ্রামে কর্মী সমাজের মানুষজন বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।